আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আরেকটা বোর্ড কোশ্চেন সলভ করব, যেটা হচ্ছে ঢাকা বোর্ড 2025। একটু ক্রিটিক্যাল টাইপের কোশ্চেন, গহর নাম্বারটা এইটার, এবং খটাও মোটামুটি ক্রিটিক্যাল। যারা পারো বা সিপুগ্রাম বোঝো তাদের জন্য খুব বেশি কঠিন হবে না। এরপরে আমি দেখাই দিচ্ছি, খুবই ইজিলি এটা পারবা। কেমন? তো ঢাকা বোর্ড 2025-এ যেই উদ্দীপকটা দেওয়া আছে, এটা 8 নং সৃজনশীল আসছিল। কেমন? 8 নং প্রশ্ন হচ্ছে 2² প্লাস 5² প্লাস 8² প্লাস ডট 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 n²। এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে উদ্দীপক। তো ক খ আমরা ইউটিউব শর্টসে কভার করি, তোমরা জানো। গ নিয়ে কাজ করবো। গতে বলছে উল্লিখিত সৃষ্টির যোগফল নির্ণয় করার জন্য ফ্লো চার্ট তৈরি করো। এক কথায় যদি বলি, এই ধারাটার ফ্লো চার্ট তৈরি করতে হবে। তো ফ্লো চার্ট শুরু করে দিচ্ছি। আমরা জানি সবচেয়ে বেশি স্মার্ট পদ্ধতি কোনটা? ইংরেজিতে ফ্লো চার্ট করা। তো করতেছি। স্টার্ট, প্রথমে কি দিয়ে শুরু হয়? স্টেপ 1 স্টার্ট, STEP স্টেপ 1। স্টেপ 1-এ কি? স্টার্ট মানে শুরু, ART স্টার্ট। এইবার স্টেপ 2 STEP। স্টেপ 2-তে কি হয়? স্টেপ 2-তে হয় ইনপুট, INPUT ইনপুট। ইনপুটকে n²? না, স্কোয়ার নেওয়া যাবে না, শুধুমাত্র n। ইনপুট হচ্ছে শেষ পদ হয়, এখানে n। যদি এখানে 100 থাকতো তো আমি ইনপুট কি লিখতাম? 100 লিখতাম। তো এবার স্টেপ 3 STEP। স্টেপ 3-তে কি হবে? স্টেপ 3-তে হবে SUM সাম সমান 0 এবং I মানে হচ্ছে প্রথম পদ। প্রথম পদ কত? এখানে 2। প্রথম পদ হচ্ছে 2। সাম সমান 0 কেন দিলাম? এটা কিন্তু প্রতিবারই আমি বলি। সাম হচ্ছে, ধরে নিলাম এটা ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর দিয়ে যোগ করা হয়। এই ধারাটা যোগ করব। তো সর্বপ্রথম ক্যালকুলেটরের মান ভ্যালু 0 থাকে, সো আমি সাম সমান 0 ধরলাম, এবং এর ভিতরে আস্তে আস্তে সবগুলো মান আসবে, পরে এসে যোগ করে ফেলবে। এবং I সমান 2 মানে প্রথম পদ। এইবার STEP স্টেপ, আমি 4-এ চলে যাচ্ছি। স্টেপ 4-এর কাজ কি? যোগফল করার যে সূত্রটা ওইটা লিখতে হবে। SUM সাম, সাম শব্দ অর্থ যোগ বা যোগফলের সূত্র। সাম সমান SUM সাম প্লাস I ইন্টু I হবে। দেখো এখানে স্কোয়ার আছে, তাই আমি ইন্টু চিহ্ন দিয়ে আরেকটাই লিখব। যদি আমার কিউব থাকতো ইন্টু দিয়ে আরেকটাই লিখতাম। তো এটা হচ্ছে যোগ করার সূত্র, একটা করে পদ যোগ করবে। আর পরবর্তী পদ খুঁজে বের করার জন্য আরেকটা লাইন লিখতে হবে, সেটা হচ্ছে I সমান I প্লাস পার্থক্য। পার্থক্যটা কত? দেখো 2 এর পরে 5, 5-এর পরে 8, মানে 258, 3 করে পার্থক্য। তো আমরা এখানে লিখতে পারি 3, অর্থাৎ I সমান I প্লাস পার্থক্য। পার্থক্য হচ্ছে 3, তাই 3 লিখলাম। এই লাইনটার কাজ হচ্ছে পরবর্তী পদ খুঁজে বের করে দিবে। যেমন 2-এর সাথে যদি আমি 3 যোগ করি, মানে I হচ্ছে প্রথম পদ, 3 যোগ করলে 5, 5-এর সাথে 3 যোগ করলে 8, 8-এর সাথে 3 যোগ করলে এইভাবে কিন্তু আমি সবগুলো পদ বের করতে পারবো। তো এইটার কাজটা বুঝছি আমরা, একটা করে পদ যোগ করা, পরবর্তী পদ খুঁজে বের করা। তো এই যে 4 নম্বর স্টেপে যোগ করবে, একটা করে যোগ করবে, এই যোগটা সারা জীবন চলতে থাকবে। কিন্তু আমার উদ্দীপকের বলছে এই যোগটা যেন n পর্যন্ত গিয়ে থেমে যায়। এই যে n পর্যন্ত ওরে থামাইতে হবে, এই থামানোর জন্য আমার একটা শর্ত বা কন্ডিশন লিখতে হবে। সেটা আমি STEP স্টেপ 5-এ লিখে দিচ্ছি। তো সেই শর্তটা কি? যদি এই আয়ের মানটা ছোট বা সমান হয় n থেকে, অর্থাৎ n থেকে যদি ছোট হয় তাহলে YES গো টু STEP স্টেপ 4। স্টেপ 4-এ চলে যাও। নো গো টু STEP স্টেপ 6। দেখো এখানে বলছি যদি n থেকে ছোট হয়, দেখো এটা কিন্তু n থেকে ছোট। n থেকে যদি ছোট হয় তাহলে গো টু স্টেপ 4, মানে 4 নাম্বার ধাপে চলে যাও। 4 নাম্বার ধাপের কাজ কি? নতুন আরেকটা সংখ্যা নেওয়া। সে আরেকটা সংখ্যা নিবে, সে সংখ্যা নিয়ে আবার এখানে আসবে। আসার পর কি হবে? সে দেখবে যে এই মানটা, অর্থাৎ আয়ের মানটা n থেকে ছোট, তো এইটা কিন্তু n থেকে আবারও ছোট। তাহলে গো টু স্টেপ 4, আবার 4-এ চলে যাবে, আরেকটা মান সে নিয়ে আসবে। এইভাবে করে করে কিন্তু সে n পর্যন্ত একবার পৌঁছে যাবে। এক সময় যখন n পর্যন্ত পৌঁছে যাবে
তখন কিন্তু আর ইয়েস কাজ করবে না, তখন নো, তাহলে নো গো টু স্টেপ 6। তো যোগফলটা যখন শেষ হয়ে যাবে নো গো টু স্টেপ 6 কি 6 অবশ্যই মানে তাহলে প্রিন্ট দিতে হবে, মানে ফলাফলটা দেখাও বা যোগফলটা দেখাও। তাহলে এস টি ই, আমার মার্কারের কালিটা আসলে শেষ হয়ে যাচ্ছে, এস টি স্টেপ 6, তাহলে প্রিন্ট হবে PRINT, প্রিন্ট সাম, মানে যোগফল প্রদর্শন করো স্টেপ 6। তো আমরা প্রিন্টের পরের স্টেপ কি হয়, এসটিপি সারা জীবন কি হয়, ইন্ড হয়, END ইন্ড। তুমি চাইলে এখানে স্টপও লিখতে পারো। আরেকটা বিষয় বলে রাখি, এই যে সাম লিখলাম না, সাম সাম সাম, এই জায়গায় তুমি চাইলে শুধু এস লিখতে পারো। আমার ভাল লাগে সাম লিখতে, আমি তাই সাম লিখি, দুইটাই সঠিক। অনেকে এস লিখে। এই যে আয়ের জায়গায় তুমি চাইলে এও লিখতে পারো ইচ্ছা, বাট প্রত্যেকটাই 100% পারফেক্ট। তো আমাদের এই যে গটা কভার হয়ে গেছে, কেমন গটা কভার হয়ে গেছে। এবার গহতে কি বলছে, গহটা একটু ক্রিটিক্যাল, ভালো করে বুঝতে হবে। গহতে বলছে ইফ স্টেটমেন্ট ব্যবহার করে সৃষ্টির প্রথম 40টি পদের যোগফল নির্ণয় করে সি প্রোগ্রাম লেখো। ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে হবে এবং প্রথম 40টা পদের যোগফল। এবার কিন্তু আমি আর এন পর্যন্ত যাব না, প্রথম 40টা, যেমন ধরো এইখানে কয়টা আছে, 3টা পদ আছে, এর পরবর্তী পদ কত হবে বলো তো। তো আমার যেহেতু 3 করে বাড়ছে, পরবর্তী পদ হবে 8, এর পরবর্তী পদ হবে 11, অর্থাৎ 11 স্কোয়ার হবে পরবর্তী পদটা। তো এইভাবে এখানে কয়টা পদ দেওয়া আছে, 4টা পদ, এইভাবে 4 5 6 40টা পদের যোগফল হবে। এইটার সি প্রোগ্রাম লিখতে হবে এবং সেইটা হবে ইফ স্টেটমেন্ট ব্যবহার করে। তো আমরা কাজটা শুরু করে দিচ্ছি। গহ নাম্বারটা এখানে আমি গহ লিখে শুরু করলাম। তো আমরা জানি স্টার্টের জন্য কি লিখতে হয়, হ্যাশ INCLUDE হ্যাশ ইনক্লুড stdio.h, এরপর INTMAIN মেইন এবং সেকেন্ড ব্র্যাকেট। একটা বিষয় এখানে দেখো, এই যে এই পার্টটুক লিখলাম, এই পার্টটুক হচ্ছে শুধুমাত্র স্টার্টের জন্য এই পার্ট। এবার আমরা যেটা করব, ভ্যারিয়েবল ঘোষণা দিব, অর্থাৎ কয়টা চলক আছে এই কাজটার মধ্যে। তো আমরা প্রথমে যেটা লিখতে পারি সেটা হচ্ছে INT মানে পূর্ণ সংখ্যার কাজটা আমরা করতে যাচ্ছি, এইগুলা পুরোটাই পূর্ণ সংখ্যার ধারা। INT দেওয়ার পর আমি এখানে প্রথম পদ একটা চলক, প্রথম পদ যেটা আমি স্পেসিফিকভাবে দেখাই দিব, I সমান 2, মানে প্রথম পদ হচ্ছে 2, এবং এরপর আরেকটা জিনিস পাবো যেটা হচ্ছে সাম সমান 0, SUM সাম সমান 0, এবং আরেকটা জিনিস পাবো সেটা হচ্ছে এইখানে যেটা নাই, যেহেতু বলছে আমার 40টা পদ, এটা আমার গণনা করতে হবে। আর গণনার ইংরেজি হচ্ছে কাউন্ট, আমরা কাউন্ট লিখতে পারি, COUNT কাউন্ট। দেখো লাইনটা শেষ, সেমিকোলন দিলাম, আমরা জানি লাইন শেষে সেমিকোলন দিতে হয়। একটা বিষয় বুঝাই, আমরা এর আগে যতগুলো সি প্রোগ্রাম করেছি এগুলোর মধ্যে কিন্তু শুধুমাত্র আই লিখছি, শুধুমাত্র সাম লিখছি, কিন্তু এটা যেহেতু স্পেসিফিকভাবে বলছে তাই I সমান 2 স্পেসিফিকভাবে এখানে বলে দিছি প্রথম পদ, সাম সমান 0, আর কাউন্ট কেন হয়েছে, 40টা পদ একটা একটা করে আমার গণনা করতে হবে। সো আশা করি এই পার্টটা বুঝছো। এইবার আমরা জানি INTর পরে স্বাভাবিক নিয়মে স্ক্যানএফ হয়, স্ক্যানএফ ইনপুটকে স্ক্যান করতে হয়, বাট 40টা পদ স্পেসিফিকভাবে বলার কারণে আমার স্ক্যানএফ লাইনটা হবে না। তো আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি, সরাসরি ফরে চলে যাচ্ছি। এটা ফর লুপে করব ইফ স্টেটমেন্ট ব্যবহার করে। তো আমি ফর লিখতে পারি এখানে ফরের ভিতরে আমি কয়েকটা স্টেপ লিখবো। এর মধ্যে একটা হচ্ছে কাউন্ট, COUNT কাউন্ট, মানে গণনা হবে 1 থেকে, মানে মানে এই যে প্রথমটা থেকে গণনা হবে, কারণ আমার এখানে বলছে ইফ স্টেটমেন্ট ব্যবহার করে প্রথম 40টি, তাহলে প্রথমটা আগে আমার কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তো কাউন্ট 1, আচ্ছা 1 থেকে কাউন্ট হবে। এরপর আরেকটা জিনিস সেটা হচ্ছে কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে COUNT কাউন্ট হবে এইটা 40 পর্যন্ত, 40 থেকে ছোট বা 40 পর্যন্ত এটা কাউন্ট হবে। এবং আরেকটা জিনিস আমার লিখতে হবে, সেটা হচ্ছে এই কাউন্টটা একটা একটা করে পদ হবে, COUNT কাউন্ট প্লাস প্লাস। যারা সি প্রোগ্রাম ভালো বুঝো তারা জানো, এই কাউন্ট প্লাস প্লাস মানে হচ্ছে এই যে প্রথম এই পদ নিব, এরপর এই পদ নিব, এরপর এই পদ নিব, এইটার মিনিং হচ্ছে কাউন্ট প্লাস প্লাস, মানে একটা একটা করে বাড়বে। আর কাউন্ট 1 হচ্ছে প্রথম পদ থেকে শুরু হবে, আর কাউন্ট 40-এর ছোট বা সমান মানে 1 থেকে 40 পর্যন্ত যাবে, এর বেশি কাউন্ট হবে না। তো আশা করি এই পুরো লাইনটা বুঝছো। এইবার হচ্ছে ইফের কাজ,
যেহেতু আমরা বলছি ইফ স্টেটমেন্ট, জাস্ট আমি ইফটা লিখে ইফটা লিখে এর মধ্যে এই কন্ডিশনটা দিয়ে দিলে হয়ে যাবে, COUNT কাউন্ট, এবং এইখানে আমি 40 লিখতে পারি। এবং ইফ স্টেটমেন্টটা অবশ্যই সেকেন্ড ব্রেকেট দিয়ে শুরু করতে হবে। কেমন? সেকেন্ড ব্রেকেট দিয়ে শুরু করলাম, ইফ কাউন্ট, এই শর্তটা লিখে দিছি। এইবার হচ্ছে আমার এই লাইনটা দেখো, সরাসরি এই লাইনে চলে আসতেছি, কারণ সাম সমান 0 আমি কাজটা করেছিলাম এবং i সমান 2 এইটাও করে ফেলছি। সো আমি সরাসরি এখন এই স্টেপে চলে যাব। আর আমরা জানি 4 নাম্বার স্টেপ সেকেন্ড ব্রেকেট ভিতরে লিখতে হয়। তো সেকেন্ড ব্রেকেট দিলাম, সেকেন্ড ব্রেকেটের ভিতরে এখানে কি লিখবো, SUM সাম সমান 0, সরি সাম সমান সাম প্লাস i ইন্টু i, এই যে এই লাইনটা সাম সমান SUM সাম প্লাস i ইন্টু i, লাইনটা শেষ, তাই সেমিকোলন সুন্দর করে দেই, সেমিকোলন, এবং i সমান i প্লাস পার্থক্য কত 3, তো 3 দিলাম, লাইনটা শেষ, সেমিকোলন। এই যে সেকেন্ড ব্রেকেট শুরু হয়েছে, এইটা শেষ করলাম। এবং ইফ স্টেটমেন্ট কিন্তু পুরোটা এই পার্টটুক, তো ইফ এখানে শুরু হয়েছে, ইফের সেকেন্ড ব্রেকেট, এইখানে আমি ইফের সেকেন্ড ব্রেকেটটা শেষ করলাম। আশা করি এই পার্টটা বুঝছো। তো এই কন্ডিশনও শেষ হয়েছে। এই কন্ডিশনের দেখো এইখানে কিন্তু এন দেওয়া, আর আমি এখানে 40 দিচ্ছি। এর কারণ কি, আমার দ্বিতীয় প্রশ্নে বলছে যে 40 পদের, তাই আমি এখানে আর এন লিখি নাই, 40 লিখে ফেলছি। কেমন? তো এইবার ফাইনালি আমরা প্রিন্টে চলে যাব, PRINTF, প্রিন্ট হবে সামে। সামে একটা ইন্টিজার টাইপের সংখ্যা, ইন্টিজারকে পার্সেন্টেজ ডি দ্বারা প্রকাশ করা হয়, এবং এখানে আমি সাম লিখতে পারি, SUM সাম। তো আশা করি এই লাইনটা বুঝছো। এবং এই যে প্রিন্টের কাজ শেষ হয়েছে, এবার ইন্ডের কাজ। ইন্ডের জন্য রিটার্ন 0, RETURN রিটার্ন 0, এবং এই যে ব্রেকেটটা শুরু হয়েছিল এইখানে, এই ব্রেকেটটা আমার ক্লোজ করতে হবে, সেকেন্ড ব্রেকেট। তো আশা করি পুরো পার্টটা বুঝছো। খুবই সিম্পলি সবচেয়ে বেস্ট পদ্ধতিতে তোমাদেরকে বোঝানোর ট্রাই করছি। এই যে ঢাকা বোর্ড 2025-এর গহর নাম্বারটা সবচেয়ে বেস্ট, তুমি আরও ভিডিও বা অন্য জায়গায় দেখতে পারো। এইটা সবচেয়ে প্রফেশনাল, সবচেয়ে বেস্ট, সহজ নিয়ম। কি করছি, স্টার্টের কাজ, ইন্টিজারের যে ভ্যারিয়েবলগুলো, 3টা ভ্যারিয়েবল লিখলাম, কাউন্ট গণনা করার জন্য সাম 0, i সমান 2। সরাসরি আমরা পরে চলে গেছি, এখানে স্ক্যানেবল লাইনটা হয় নাই, কারণ স্পেসিফিকভাবে 40টা পদ বলছে। 4 দিয়ে কাউন্ট 1, 1 থেকে শুরু হয়েছে, 40 পর্যন্ত গণনা হবে, একটা একটা করে পদ গণনা হবে, মানে একটা একটা করে বাড়বে। যেমন এই যে 1টা 2টা 3টা এইভাবে বাড়বে। আর ইফ স্টেটমেন্ট প্রশ্ন বলছে দীক্ষা, ইফ স্টেটমেন্ট দিলাম, এটা হচ্ছে এই যে 4র্থ স্টেপ, এবং প্রিন্ট করে দিছি রিটার্ন 0, সেকেন্ড ব্রেকেট। আশা করি বুঝতে পারছো, খুবই সিম্পলি। তো পরবর্তী ক্লাসে আমরা যশোর বোর্ড 25 কভার করব, যশোর বোর্ড 25। দেখা হচ্ছে সেই ক্লাসে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।